সুদের হার বাজার ভিত্তিক করা হলেও তা যেন কোনোভাবেই 14% বেশি না হয় এমন দাবি করেছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ঘন ঘন নীতি পরিবর্তনের কারণে সুদূর প্রসারী কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তারা। আর বাংলাদেশ ব্যাংক বলছে, ডিসেম্বর নাগাদ রিজার্ভ সংকট কাটিয়ে উঠতে কাজ করছেন তারা। ব্র্যাড সুজানের প্রতিবেদন। $13 বিলিয়ন নিচে নেমেছে দেশের রিজার্ভ। 2 অঙ্কের ঘরে মূল্যস্ফীতি, বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরও অস্থির ডলারের দাম। আছে ব্যাংক সুদকে বাজার ভিত্তিক করার প্রভাবও। এত সব সংকটের সমাধান খুঁজতে বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠকে এফবিসিসিআই সহ দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো। প্রায় 2.5 ঘন্টা বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, অর্থনীতির চলমান সংকট ও এর সমাধান খুঁজতেই এই আলোচনা। এক্সচেঞ্জ লস নিয়ে ওনারা যেটা বলছেন যে ওই টাকাটাকে সেপারেট করে একটা লং টার্ম লোন করা, মানে লং টার্ম করে একটা রিশিডিউলিং করে দেওয়া যায় কিনা সেটা চিন্তা ভাবনা করছেন। আর ইন্টারেস্ট রেটটা যেটা বলছেন যে 14-র উপরে যেন না যায় সেটা তারা নজরদারি করবে। ডলার সংকটের কারণে আমদানি বাধাগ্রস্ত হচ্ছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে রিজার্ভ সংকটের সমাধান চেয়েছেন ব্যবসায়ীরা। ইডিএফ এর আকার যে ছোট করে ফেলছে, এতে আমাদের আমদানি রপ্তানি ব্যাহত হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়টা আমরা নজরে এনেছি। একটি সার্কুলার আমরা পেয়েছি যে অর্থনৈতিক অঞ্চল এবং শিল্পাঞ্চল ছাড়া বিনিয়োগ করা যাবে না। যে সার্কুলারটি স্থগিত করার জন্য আমরা এবং গ্রেস পিরিয়ড দেওয়ার জন্য অনুরোধ করেছি। বাংলাদেশ ব্যাংকের ঘন ঘন সিদ্ধান্ত বদলেরও অবসান চান ব্যবসায়ী নেতারা। ডলারের যেটা 117 টাকা রেট করেছে, আমরা বলেছি সেটা যেন 117 টাকায় থাকে। উনি আমাদেরকে বলেছে 117 টাকা +1 অথবা -1, এর বাইরে যাবে না। আমি যে একটা কস্ট করব 10%, এখন এটা 14% যদি হয়, অবশ্যই এটা আমার ব্যবসার পলিসিটা আমার হ্যাম্পার হচ্ছে। আমরা ওনাকে অনুরোধ করেছি পলিসিটা যেন লং টার্ম পলিসিটা স্টেবল থাকে, এবং এইটা উনি আমাদেরকে এনশিওর করেছে যে এখন থেকে আর পলিসিটা স্টেবল থাকবে। ব্যবসায়ীরা জানান, সুদের হার 14%-এর বেশি না হওয়া সহ অনেক বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ ব্যাংক। রিয়াজ সেজান, 71, ঢাকা।